আসসালামু আলাইকুম প্রিয় ড্রাইভার ও শ্রমিক ভাইয়েরা এবং বাংলাদেশের পরিবহন সেক্টরে যত ড্রাইভার আছে, শ্রমিক আছেন, সবাইকে আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে আপনাদের সামনে হাজির হয়েছি শুধু একটি কারণে, যে আপনারা দেখছেন ইদানিং রোডে ঘাটে দুর্ঘটনার হার বেড়েই চলছে। হয়তো নিজেদের কিছু অসতর্কতা আছে, রাস্তার কিছু ঝামেলা আছে। যেহেতু দীর্ঘ সময় ধরে বর্ষা হয়েছে, এই বর্ষার কারণে অনেক রাস্তা খানা খন্দক হয়ে গেছে। তাই আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ রইল, আপনারা একটু দেখে শুনে গাড়ি চালাবেন। সেই সাথে প্রিয় আমার শ্রমিক যে ট্রান্সপোর্ট লাইন, এশিয়া লাইন, তাদেরকেও আমি বিশেষভাবে অনুরোধ করব, আপনারাও দেখে শুনে গাড়ি চালাবেন। ইদানিং আপনারা দেখেছেন ঢাকা এবং কুমিল্লা রোডে স্টার লাইন সহ বিভিন্ন রোডের গাড়ি, ট্রাক, মাইক্রো, প্রাইভেট কার, মানে যেই ধরনের অ্যাক্সিডেন্টগুলো করেছে তা বলার অপেক্ষা রাখে না। অনেকের হয়তো লাইফ নিভে গেছে, তারা এই দুনিয়া থেকে চলে গেছেন, পরপারে চলে গেছেন। তাদের ফ্যামিলির কী অবস্থা হবে আমরা জানি না। কিন্তু আমি জানি একটা সচেতন চালক যদি সচেতনতার সাথে গাড়ি চালায়, দেখে শুনে গাড়ি চালায়, তার দুর্ঘটনায় সে কখনো পড়বে না। যদি মন থেকে সে মনে করে যে আমি আমার গাড়িটা সুন্দরভাবে গন্তব্যস্থলে নিয়ে পৌঁছে দেব, যাত্রীদেরকে নিয়ে পৌঁছে দেব, মালামাল নিয়ে পৌঁছে দেব। কিন্তু আমরা দেখছি ইদানিং রোডের ভিতরে একটা প্রতিযোগিতার লেগে থাকে। এই প্রতিযোগিতাটা এমন হয় যে কে কাকে ওভারটেক করবে। কিছু আপনার বাস লাভার আছে, তারা গাড়ির ভিতরে বসে ইদানিং দেখি তারা বাসের ড্রাইভারকে উৎসাহ দেয়, ওটি মারেন, ওই গাড়িকে ওভারটেক করেন, শ্যামলীকে ওভারটেক করেন, হানিফকে ওভারটেক করেন, হানিফকে বলে স্টার লাইনকে ওভারটেক করেন, স্টার লাইনকে বলে এশিয়া লাইনকে ওভারটেক করেন। ঠিক সারা বাংলাদেশে একই রকম প্রতিযোগিতা চলছে। এতে কি হচ্ছে, দুর্ঘটনার হার বাড়ছে। এই দুর্ঘটনার কারণে অনেকে পঙ্গু হয়ে যাচ্ছেন, অনেকে এই পৃথিবী থেকে বিদায় নিচ্ছেন, সম্পদের অনেক ক্ষতি হচ্ছে। কিন্তু এই সংস্থার সাথে যে সমস্ত মালিকরা জড়িত, তারা দেখা গেছে কেউ জায়গা বিক্রি করে, কেউ ঋণের টাকা নিয়ে, কেউ ব্যাংকের থেকে লোন নিয়ে গাড়ি ঘোড়া নামিয়েছেন। হয়তো আমাদের মতো যারা শ্রমিক আছেন তাদের মুখের দিকে তাকিয়ে তারা যাতে 2 টাকা উপার্জন করে তাদের ফ্যামিলি চালাতে পারে, কিন্তু আমরা তাদের প্রতি সেই সম্মান না দেখিয়ে আমরা আমাদেরভাবে গাড়ি চালাই। এটা নিতান্তই দুঃখজনক। আমি আশা করব যে প্রত্যেকটা রোডের, বাংলাদেশের যে সমস্ত রোডগুলো আছে সমস্ত রোডের ড্রাইভারগুলো, বিশেষ করে নাইট কোচ যারা আছেন, তারা যদি চোখে ঘুম থাকে দয়া করে আপনারা গাড়ি চালাবেন না। আপনারা হয়তো কোনো হোটেল, কোনো পাম্পে সাইড করে গাড়ি রেখে প্রয়োজনে যাত্রীদের কাছ থেকে একটু সময় নিয়ে একটু ঘুমিয়ে নেবেন, যাতে আপনাদের পরবর্তী গাড়ি চালাতে কোনো সমস্যা না হয়। একজন মালিক যদিও তার গাড়িটা দুর্ঘটনায় পতিত হয়, সে কোনো না কোনোভাবে তার গাড়িটা মেরামত করে ফেলবে। হয়তো এখানে সময় নেবে 1 মাস, 1.5 মাস, 2 মাস। ওই সময় একটা ড্রাইভার বা ওই গাড়ির সাথে যারা জড়িত আছে তাদের ফ্যামিলির কী অবস্থা হবে? তারা তো সাথে সাথে অন্য একটা চাকরি পাবে না বা অন্য কেউ চাকরি দিবে না। তাই সকলের কাছে অনুরোধ রইল, আপনারা দেখে শুনে গাড়ি চালান। আপনারা নিজেরা বাঁচুন, আপনাদের সংসার বাঁচান, মালিককে বাঁচান, যাত্রীদেরকেও বাঁচান। যারা ট্রাক চালান, ট্রাক ভাইদের প্রতি অনুরোধ থাকবে, আপনারা ঘুম নিয়ে কোনো অবস্থাতেই গাড়ি চালাবেন না। আজকে একটা দুর্ঘটনা ঘটেছে মাইক্রো এবং ট্রাক, কিন্তু মাইক্রো ড্রাইভারটাকেও বাহির করা যাচ্ছিল না, আর ট্রাকের ড্রাইভারটাও মনে হয় জায়গাতেই স্পট ডেড করেছে। আমি হয়তো জায়গার নাম বলবো না, যেহেতু রাস্তা এখন খুবই ভাঙাচোরা। এই দীর্ঘ সময় ধরে বৃষ্টি হয়েছে, বৃষ্টির কারণে রাস্তাগুলো বিভিন্ন জায়গায় খানা খন্দকে পরিণত হয়েছে। তাই আপনারা দেখে শুনে গাড়ি চালাবেন।
অনুরোধ রইল আপনাদের কাছে। সবশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ। সবাই মেহনতি মানুষ, সুন্দরভাবে চলুন, এটাই হোক আগামী দিনের চলার সঙ্গী। আসসালামু আলাইকুম।